আজ শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫, ১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রজব ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক ইত্তেফাক। ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস, ছাত্ররা দল গঠন করবে, রক্তের অর্জন তাদের রক্ষা করতে হবে। শহরে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা, বিবিএসের দারিদ্র্য মানচিত্র। সর্বাধিক দরিদ্র মাদারীপুরে, সবচেয়ে কম নোয়াখালীতে। যত বড় তুফানি হোক, নির্বাচন হতেই হবে, এর সঙ্গে আপোষ নেই, তারেক রহমান। ওয়াশিংটনে মাঝ আকাশে হেলিকপ্টার বিমান সংঘর্ষ, উভয় যানের ৬৭ আরোহীর সবাই নিহতের আশঙ্কা, ৩০ জনের মরদেহ উদ্ধার। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ, ২ ও ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত। ৭ কলেজ নিয়ে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব। শিক্ষার্থীরা একমত হলে নামটি চূড়ান্ত হতে পারে, শিক্ষা উপদেষ্টা। সরকার থেকে পদত্যাগ ও দলে অংশ নেয়ার সিদ্ধান্ত হলে জানাবো, নাহিদ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না, জামায়াতে আমির। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন, গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ। ৩০,০০০ অবৈধ অভিবাসীর জন্য নতুন গুয়ান্তামো বানানোর নির্দেশ ট্রাম্পের। লাল পাসপোর্ট সারেন্ডার করে ৩ মাস আগেই দেশ ছাড়েন বিচারপতি শাহেদ নুরুদ্দিন। সীমানা নির্ধারণ, ভোটার আইন সংশোধন, সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে ইসি। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার। নারীদের অধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত হলে আইনি ব্যবস্থার মধ্যে পড়তে হবে। মেয়েদের ফুটবল ম্যাচে বাধার নিন্দায় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক শিক্ষকের বেতনে দক্ষিণ এশিয়ার সর্বনিম্নে বাংলাদেশ। এস আলম গ্রুপের ৩৬৮ কোটি টাকার জমি ক্রোকের নির্দেশ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম। ৫ জনে ১ জন দরিদ্র, বিবিএস জরিপে ভয়ঙ্কর চিত্র। দারিদ্র্য সীমার নিচে ১৯.২% মানুষ। সবচেয়ে বেশি ৬৩.২% দরিদ্রের বাস মাদারীপুরের ডাসারে। সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। আরও চ্যালেঞ্জে সরকার, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। সিজিএস সংলাপ, উন্নতি দেখাতে না পারলে ব্যর্থতার দায় সরকারের। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, ৩০ লাশ উদ্ধার। সীমানা আইন জটিলতায় সংশোধন দেবে ইসি। সংস্কার কমিশনের সুপারিশের পর্যবেক্ষণ জানাবে সরকারকে। পাসপোর্ট ও জন্ম নিবন্ধন হলেই মিলবে প্রবাসীদের এনআইডি। যুক্তরাষ্ট্রের আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ। স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, বাঁধ নির্মাণে আইন লঙ্ঘনে ভারত, তারেক রহমান। সিমিনের ট্রান্সকম গ্রুপ মাফিয়া, বললেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। জামায়াতে আমির, অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে গণহত্যাকারীদের। বিশ্ব ইজতেমা শুরু আজ। বাংলাদেশ সহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করল সুইজারল্যান্ড। মুক্তিযোদ্ধা কোটা, মেডিকেল ভর্তিতে বাদ পড়েছেন ১২১ জন। বিক্ষোভে এবার চাকরিচ্যুত পুলিশ, দিনভর রাস্তা আটকে অবস্থান শিক্ষার্থীদের। পুনরায় ম্যাচ চালুর নির্দেশ, নারী ফুটবল ম্যাচে বাধা, সরকারের হুঁশিয়ারি। ৭ কলেজ নিয়ে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব। এস আলমের ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। ভাতাভোগী ৫ লাখ প্রতিবন্ধীর তথ্য চুরি। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ, চূড়ান্ত হয়নি নাম, সবার দৃষ্টি নতুন দলে। ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ডক্টর ইউনূস, ছাত্ররা দল গঠনের লক্ষ্যে লোকজনকে সংগঠিত করছে। নীতি সুদের হার বাড়ানো নাকি স্থিতিশীল রাখা, বহুমুখী চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক। পদত্যাগের সিদ্ধান্ত এখনও নেয়নি, নিলে জানাবো, নাহিদ ইসলাম। রাজধানীর ৭ কলেজ, জুলাই ৩৬ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব। বিবিএসের পভার্টি ম্যাপ প্রকাশ, দেশে দারিদ্র্য বেড়ে ১৯.২%। দেশ গঠনে বাধা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, তারেক রহমান। সংলাপে ডক্টর বদিউল আলম মজুমদার, ইসি সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। লাখো মুসল্লির ঢল, টঙ্গীতে আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা। সীমানা নির্ধারণ এবং ভোটার আইন সংশোধন, ইসি সংস্কার কমিশনের অপেক্ষায় থাকবে। যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ, ৩০ লাশ উদ্ধার। বিএনপির সঙ্গে বৈঠক, নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাইলেন ট্রেসি। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার দৈনিক জনকণ্ঠ পত্রিকার শিরোনাম। ৪০,০০০ শিক্ষক টাকা পেতে ঘুরছেন বছরের পর বছর।
অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সচিব নেই। চাকরি শেষে শিক্ষকরা চরম মানসিক ও আর্থিক চাপে। ওয়াশিংটনে বিমান ও সামরিক কপ্টার সংঘর্ষ, 67 আরোহীর সবাই নিহত। রুট ফ্রাঞ্চাইজিতেই সমাধান, 25 ফেব্রুয়ারি ফের নগর পরিবহন চালুর ঘোষণা। লাইনে অন্য বাস চলবে না। ঢাকার গণপরিবহনে নৈরাজ্য শেষ। 7 কলেজকে নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। ইউজিসির বৈঠক। টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু আজ। প্রথম পর্ব চলবে টানা 6 দিন। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি। বরিশালের মানুষ সবচেয়ে দরিদ্র, মাদারীপুরে দারিদ্র্যের হার বেশি। ধনী এলাকা ঢাকার পল্টন। দেশ মেরামতে বড় দল হিসেবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান। আমরা শোষণ ও বৈষম্যহীন মানবিক দেশ প্রতিষ্ঠা করতে চাই। জয়পুরহাটে ডাক্তার শফিক। সর্বশেষ জনশুমারির ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, সিদ্ধান্ত ইসির। জাপান বাণিজ্য ও উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে, প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ।